চলো আজকে তোমাদের সাথে আমার বাড়ির লক্ষ্মী পুজোর গল্পটা শেয়ার করা যাক। কম বেশি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিওই আছে, কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই শুধু লক্ষ্মী পুজো নিয়ে। আসলে লক্ষ্মী পুজোটা না অনেকটা ভালোবাসা, কারণ লক্ষ্মী পুজোর দিন আমার মনে হয় বাড়িটা যেন আরও নতুন করে সেজে উঠছে। মানে ওই সন্ধ্যাবেলা প্রদীপ দেখানো, তারপর পাঁচালি পরা, পাঁচালিটা আমিই পড়ি। মানে এই লাস্ট 3 বছর ধরে আমিই পড়ছি, আর পড়তে তো ঠিক করে পারি না, কিন্তু তাও চেষ্টা করি। কিন্তু এখন অবশ্য কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে পাঁচালি পড়াটা। প্রথম প্রথম তো পড়তেই পারতাম না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই সাজানো হয়ে গেছে। আর ওইদিকে ভোগ মাই রান্না করছিল, কারণ ভোগ তো দীক্ষা ছাড়া রান্না করা যায় না। এই দেখো, এই যে ঘরটা বসাচ্ছি, এইটা সব থেকে বড় কাজ। এটা যদি এদিক থেকে এদিক হয়ে যায় ব্যাস, তাহলেই সমস্যা। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করো তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন কেটেছে। আমার তো ভীষণ ভালো কেটেছে। আমাদের মা লক্ষ্মীর শাড়িটা কিন্তু দিদি বানিয়েছে, গয়নাগাটিগুলো ওই পছন্দ করে নিয়ে এসেছে। আসলে আমরা নিজেরাও তো অনেক সাজগোজ করি, তাই জন্য আমাদের বাড়ির সমস্ত কিছুই আমরা চেষ্টা করি যেন অনেকটা সাজিয়ে গুছিয়ে করতে পারি। তেমনই যদি মা লক্ষ্মীকে আমরা না সাজাই তাহলে কি ভালো লাগে বলো? তোমরা কিন্তু দেখে অবশ্যই জানাবে লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে। আমার তো ভীষণ সাজটা পছন্দ হয়েছে। আমাদের বাড়ির পুজোটা ওই 5টা সাড়ে 5টা নাগাদ শুরু হয়েছিল, শেষ হতে হতে 6টা সাড়ে 6টা বেজে গেছে। তারপর পাঁচালি পরে পুজোটা সম্পূর্ণ করেছি। এর মাঝে একটু সেজেও নিয়েছিলাম, কারণ এত কাজ করতে করতে না একদম সাজার টাইম পাইনি। আর এই সমস্ত ভোগ কিন্তু মাই করেছে। এবার তোমরা বলবে আমি কি কাজ করেছি? গোপালদেরকে সাজানো, এই সমস্ত দশকর্মা রেডি করা, সবটা কিন্তু আমিই করেছি। তারপর অবশেষে পাঁচালি পড়া।